আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাজাখস্তানের আলমাটি শহর থেকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে এখন আছি আমি আলমাটি শহরে সুন্দর একটি রাস্তায়। আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে, নতুন বছর উপলক্ষে সাজানো হয়েছে এই রাস্তাগুলি। সো আজকের ভিডিওতে আমি এই রাত্রের দৃশ্য কাজাখস্তানের আলমাটিতে কীরকম সেইটা দেখানোর চেষ্টা করব। দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, আশা করি উপভোগ করতে পারবেন আজকের ভিডিওটি। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে কাজাখস্তান হোটেল আলমাটিতে, যেটা অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটা হোটেল, পপুলার জনপ্রিয় একটা হোটেল। সো এরই পাশে আমি আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তুষার দেখতে পারতেছেন, স্নো দেখতে পারতেছেন রাস্তার পাশে। এই বছর কাজাখস্তানের আলমাটি শহরে তুলনামূলকভাবে খুবই কম তুষারপাত হচ্ছে, মাঝে মধ্যে হয়, বাট গত বছর বা পূর্বের বছরগুলোতে অনেক বেশি তুষারপাত হয়েছিল। শীতের কারণে বেশি মানুষ রাস্তায় চলাফেরা করে না, বাট তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পরিস্থিতি বর্তমানে কাজাখস্তানের আলমাটি শহরের রাস্তাগুলোতে। যারা আমার ভিডিওটি নিয়মিতভাবে দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে সময় গরম থাকে সেই সময়ে আপনারা দেখতে পারবেন, বা আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর, সন্ধ্যার পর থেকে মানুষের চলাফেরা খুব বেশি বেড়ে যায়। রাস্তাঘাটে মানুষ, ছোট বড় বৃদ্ধ সব মানুষ চলাফেরা করতে পছন্দ করে গ্রীষ্মকালে। শীতের বেলা তুলনামূলকভাবে কম মানুষ প্রয়োজনে রাস্তা থেকে বাড়ি থেকে বের হয়। কাজাখস্তানে আপনারা গরমের সময় আপনারা আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। খুব সুন্দর লাগে যখন গাছের মধ্যে পাতা থাকে, তারপরে রাস্তার পাশে, ম্যাক্সিমাম রাস্তার পাশেই ফুলের গাছ লাগানো থাকে, বিভিন্ন ধরনের ফুল। খুবই সুন্দর একটা পরিবেশ তখন বিরাজমান থাকে। আমি সামনের ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব, এবং আপনারা আমার পূর্বের ভিডিওগুলোতে দেখতে পারবেন কি পরিস্থিতি। সবসময় বিভিন্ন সিজনে বা বিভিন্ন আবহাওয়ায় আমি ভিডিওগুলো করি। সো আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, দেখতে পারতেছেন এটা অনেক বড় একটা এরিয়া, যেখানে মানুষের এই বিনোদনের জন্য রাখা হয়েছে। আপনারা দেখতে পারবেন নিউ ইয়ার উপলক্ষে এখানে সাজানো আছে, খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এদিকে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাতায়াতের জন্য এই আন্ডারগ্রাউন্ডটি ব্যবহার করা হয়। কাজাখস্তানের সবগুলাই এই রাস্তার মধ্যে, যে বড় বড় ব্যস্ততম যে রাস্তাগুলো আছে সেইগুলোর মধ্যে আন্ডারগ্রাউন্ড রাখা আছে, কারণ এইগুলা এই দেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষেরাই আইন মান্য করে, আন্ডারগ্রাউন্ড ব্যবহার করে, বা ওভারব্রিজ আছে সেগুলো ব্যবহার করে। সুপ্রিয় দর্শক, দেখতে পারতেছেন নিউ ইয়ার উপলক্ষে এগুলো সাজানো হয়েছিল। কাজাখস্তানের পাবলিক বাস প্রচুর পরিমাণে রয়েছে, সেগুলো আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। বিশেষ করে সন্ধ্যাবেলা ইয়াং ছেলেমেয়েরা বের হয়, ঘোরাফেরা করে। এগুলা বিদেশের কালচার তাদের, ওরা রাত দিন এইগুলা কোনো পার্থক্য নেই।
সুপ্রিয় দর্শক, যারা কাজাখস্তানে আসবেন আপনারা আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। কাজাখস্তান যারা ভ্রমণের জন্য আসতে চান আপনাদের জন্য অনেক সুন্দর একটা দেশ হবে। তবে আপনারা এইখানে যদি কাজের জন্য আসেন চেষ্টা করবেন বৈধভাবে থাকার, বৈধভাবে থেকে কাজ করার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন রাস্তাঘাটের যে যানবাহনগুলা খুবই সুশৃঙ্খলভাবে চলাফেরা করে। এইখানে যদি একটু ভুল হয় গাড়ি চালানোর ক্ষেত্রে সাথে সাথে জরিমানা দিতে হয়। এটা নব হোটেল, তারপরে কাজাখস্তান হোটেল পাশাপাশি অবস্থিত। কাজাখস্তানের আলমাটি শহরে আপনারা দেখতে পারবেন যে প্রচুর পরিমাণের পুরনো বিল্ডিং রয়েছে যেগুলো ঐতিহ্য বহন করে। সাবেক সোভিয়েত ইউনিয়নের সময় যেগুলা তৈরি করা হয়েছিল অনেকগুলো রয়ে গেছে। বিশেষ করে অনেকগুলা অ্যাপার্টমেন্ট রয়েছে কাজাখস্তানের আলমাটিতে, পুরনো অ্যাপার্টমেন্ট যেগুলা দেখলেই বোঝা যায় অনেক পুরাতন। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কাজাখস্তানের রাত্রে আলমাটি শহরের রাত্রের চিত্র। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকলেন। এটা নতুন বছর উপলক্ষে 2026 উপলক্ষে সাজানো হয়েছে। তো আজকের ভিডিওটি শেষ পর্যায়ে আমি চলে এসেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, তবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।